আমরা কি এখনো ঔপনিবেশিক যুগে আটকে আছি? এমন একটা প্রশ্নই করেছেন ভারতের সাবেক খেলোয়াড় ইরফান পাঠান। এই প্রশ্নের প্রেক্ষাপট ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজের শেষ ম্যাচের আগে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ। ওভাল টেস্টের আগেই উত্তাপ ছড়িয়েছে সর্বত্র। গৌতম গম্ভীর সেন্টার উইকেটের আশেপাশেই যেতে পারেননি, তাকে যেতে দেওয়া হয়নি, অথচ ব্রেন্ডন ম্যাককালাম ঠিকই সেন্টার উইকেটে হেঁটে বেরিয়েছেন। এজন্য রীতিমতো স্বেচ্ছাচারিতা। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচের আগে যেন ইংল্যান্ড নিজেদের ঔদ্ধত্য দেখাতেই ব্যস্ত। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি 5 ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। শেষ ম্যাচে দুই দলই জিততে মরিয়া। সিরিজের শিরোপা নিজেদের কাছে রাখতে চায় ইংল্যান্ড, সে কারণেই যেন ভারতের জন্য সৃষ্টি করা হচ্ছে প্রতিবন্ধকতা। ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের সাথে রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ওভালের পিচ কিউরেটর লি ফর্টিসের। ফর্টিস তাকে বেশ প্রভাবের স্বরেই বলেছিলেন উইকেট থেকে 1.5 মিটার দূরত্ব বজায় রাখতে। এরপর মেজাজ হারিয়ে গম্ভীরও কথার দ্বন্দ্বে জড়িয়েছেন। নিউ ইয়র্ক টাইমস গম্ভীরের বিষয়ে লিখেছে, বাজে শব্দ চয়ন। সেই ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে বিশ্ব ক্রিকেটে। ঠিক তার পরের দিন অর্থাৎ ম্যাচের আগের দিন ইংল্যান্ডের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম হেঁটে বেরিয়েছেন সেন্টার উইকেটে। এই ধরনের আচরণ রীতিমতো দ্বিচারিতার শামিল। তাই তো ইরফান খান টুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, তাহলে একজন ইংলিশ কোচ পর্যবেক্ষণের জন্য উইকেটে হাঁটতে পারবে, কিন্তু একজন ভারতীয় কোচ পারবে না? আমরা কি এখনো ঔপনিবেশিক যুগে আটকে আছি? শেষ ম্যাচের আগে বেশ উত্তাপ টের পাওয়া যাচ্ছে। এছাড়াও হ্যান্ডশেক কাণ্ডের রেশ এখনও উবে যায়নি। ওভাল টেস্টে জম্পেশ লড়াইয়ের অপেক্ষা কেবল। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।